বাবা যেন ধনুক ভাঙা পণ করেছিল আমার বর। আগের দিন যখন ঠাকুর দেখতে গিয়েছিলাম, সে আমাকে সোনায় মোড়া ঠাকুর দেখাবে বলে নিয়ে যাওয়ার পর যখন প্রচণ্ড ভিড়ের জন্য আমার একদমই ভালো লাগছিল না, আর ঠাকুর না দেখেই ফিরে আসি, তখনই আমায় বলেছিল রাত করে এসে ঠাকুর দেখিয়ে নিয়ে যাব। কিন্তু ওই যে বললাম, রাত্রিবেলাও আমার আর বেরোতে ইচ্ছে করছিল না। তাই তার পরের দিন সে সেই পণ কিন্তু ধরেই বসেছিল, আমাকে সন্ধ্যে থেকে বলেই যাচ্ছিল চলো ঠাকুরটা দেখে আসি, চলো ঠাকুরটা দেখে আসি। আর শুধু ওই ঠাকুরটাই নয়, সেই সঙ্গে আমাদের এখানে আরও দুটো ঠাকুর দেখা আমাদের বাকি ছিল, মানে আরও দুটো বড় বড় ঠাকুর দেখা আমাদের আগের দিন বাকি থেকে গেছিলো। সেই জন্যই আমরা আবারও বেরিয়েছিলাম তারপরের দিন জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। আর প্রথমে চলে গেছিলাম ওই সোনায় মোড়া ঠাকুর দেখতে। হ্যাঁ, এটা জেলা পরিষদ হলের কাছে যে ঠাকুরটা হয় সেটাই। এই ঠাকুরটা কিন্তু খুব বেশি দিন ধরে হচ্ছে এরকম নয়, মানে আমার বিয়ের আগে এই ঠাকুরটা হতো না। দেখো, এই ঠাকুরের বেশিরভাগটাই কিন্তু সোনা। সোনা দেখে তো আমার চোখ পুরো ছানা বড়াই হয়ে যাচ্ছিল, এত সোনা। আজকেও যদিও মোটামুটি ভিড় ছিল, কিন্তু আগের দিনের মতন ভিড় ছিল না, যথেষ্ট ভিড়টা কম ছিল। তাও একটু লাইনে দাঁড়াতে হয়েছিল, কিন্তু সেটাও খুবই কম সময়, ওই 2-3 মিনিট লাইনে দাঁড়াতেই আমাদের টাইম চলে এসেছিল। জেলা পরিষদের ওই ঠাকুর দেখার পর আমরা চলে গেছিলাম আমাদের মেদিনীপুরের অনেক পুরনো একটা জগদ্ধাত্রী ঠাকুর, মানে সেটা হলো জগন্নাথ মন্দিরের জগদ্ধাত্রী ঠাকুর। এই পুজোটা কিন্তু আমার বিয়ে থেকেই মোটামুটি দেখছি। এখানে ঠাকুর এবং প্যান্ডেল দুটোই খুব সুন্দর হয়, আমার তো খুবই ভালো লাগে। কিন্তু যেটা আমার খারাপ লাগে সেটা হচ্ছে এমন ন্যারো একটা রাস্তার ধারে ঠাকুরটা হয়, ঠিক করে প্যান্ডেলটার ভিডিও করা যায় না। সেই সঙ্গে এখানে ফাংশনও চলে অন্যান্য বারে, প্রত্যেকবারে যদি একটু তাড়াতাড়ি যাই তাই ফাংশনটাও একটু দেখতে পাই। কিন্তু এবার আমরা অনেক দেরি করে বেরিয়েছিলাম, অনেক দেরি করে, যাতে ভিড়টা এড়ানো যায়। আর ঠাকুর দেখতে গিয়ে একটু আধটু ফটো তুলবো না সেটাও তো হয় না, তাই একটু আধটু ফটো তুলে নিয়েছিলাম ওই ভিড়ভাট্টার মধ্যেই। আর তারপর আরও অন্যান্য কিছু ঠাকুর ছিল, সেগুলো দেখতে দেখতে বাড়ি। আর হ্যাঁ, আর একটা কথা তো তোমার সঙ্গে শেয়ার করাই হয়নি, বাড়ি যাওয়ার আগে আমরা খেয়ে নিয়েছিলাম ফুচকা আর ঘুগনি। সেটা অবশ্য তোমাদের সঙ্গে আর শেয়ার করা সম্ভব হলো না, কারণ খাওয়ার ব্যাপারে আমার থেকে বড় খাওয়ানদার আর কেউ মনে হয় না। খেতে পেলে আমার ভিডিও করার কথা মনেই থাকে না। আর তাছাড়া আমি তো আর ক্যামেরাম্যান নিয়ে ঘুরি না, আর বড় ফটো তুলে দেয় না। মাঝে মাঝে ছেলে টুকটাক তুলে দেয় বটে, সেও বিরক্ত হয়। তাই ওই যতটুকু আমি তুলি ততটুকুই আর না। অনেকটা কথাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর বকতে পারছি না। বাকি ভিডিওটা তোমরা এমনি দেখে নাও। জগদ্ধাত্রী পুজোর দ্বিতীয় দিনের গল্প। আমি তো ঠাকুর দেখে খুব এনজয় করে কাটিয়েছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না কিন্তু। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, ভালো রেখো।